যাই বলো না কেন, গ্রাম বাংলার বুকে মানুষের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ। গ্রামের মধ্যে এখন জমিতে যেদিকেই তাকানো হয় না কেন শুধু আলু আর আলু। এরকমই মেঘলা দিনের এরকম এক দুপুর দুপুর করেই আমি আর আমার ভাই গিয়েছিলাম মাঠের দিকে। চলো তাহলে সেই গল্পটাই শোনানো যাক। দিনটা ছিল শনিবার, সকাল থেকেই বেশ হালকা হালকা বৃষ্টি আর তার সাথে ছিল মেঘলা মেঘলা ওয়েদার। এরকম সুন্দর ওয়েদার দেখে আমার তো আজকে চিকেন খাওয়ার জন্য খুবই মন হচ্ছিল। তারপর আর কি, বাবা বাজার থেকে চিকেনটা আনার সাথে না সাথেই আমি বেশ ভালো করে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ তেল সমস্ত কিছু মাখিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সামনেই আমার যেহেতু 5th সেমিস্টারের এক্সাম, তার জন্য মাঝে মাঝে আমাকে পড়তে বসতে হচ্ছে। কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে, তাই মাংস রান্না হলে বাড়িতে আমিই রান্না করি। কষা হচ্ছে আর আমার ভাই খাবে না তা তো হতেই পারে না। ঝাল ঝাল চিকেন কষাটা এতটাই দুর্দান্ত হয়েছিল কি আর বলবো। এরপর আমি আর আমার ভাই দুজন মিলেই বেরিয়ে পড়লাম এখন একটু ঘুরতে যাওয়ার জন্য। জানেন, আমাদের এই গ্রাম বাংলার বুকে ঘুরতে যাওয়া মানে খোলা মাঠ নইলে নদীর ধার। আজকে এসেছিলাম একটা মাঠের দিকে, এসেই তো দেখি মাঠ ভরা এখনো আলু আছে। আর সত্যি কথা বলতে এবছর আলুর দাম একদমই না থাকার জন্য চাষিদের মনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যিনি আলু গুঁড়োচ্ছেন সেটা কিন্তু ওনাদেরই জমি। আর এই যে জেঠুটা এই রোটার মেশিনটা দিয়ে মাটিটাকে ভালো করে তাড়তে থাকে আর আলুগুলো মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এইভাবেই কিন্তু সারা জমিটাকে চষা হয় আর তার সাথে আলুগুলো মাটির নিচ থেকে বেরিয়ে আসে। তারপর সেই সমস্ত আলুগুলোকে গুঁড়িয়ে ভালো করে প্যাকেট করে রাখা হয়। জমির সমস্ত আলু যখন গোড়ানোর পর প্যাকেট হয়ে যায়, সেই সমস্ত আলুগুলোকেই কিন্তু এরকম বড় বড় লরি বা ট্রাক্টরে করে তোলা হয়। সমস্ত আলু প্যাকেটগুলোকেই কিন্তু বাজারে যারা আলু ব্যবসা করে তাদের কাছে দেওয়া হয়। অনেক আলুই কিন্তু আবার স্টোরে রেখে দেওয়া হয়। মাঠ থেকে বাড়ি আসার সময় আমাদের গ্রামেরই পারাক নদীতে আমি আর আমার ভাই এসেছিলাম একটু ঘুরতে। এখানে কিছুটা সময় কাটাই, তারপর আমি আর আমার ভাই চলে যাই বাড়ি।